আমরা আজকে শুরু করতে চলেছি লটারি প্রাপ্তি যোগ এবং লটারি যোগ। মানুষের হাত দেখেই বোঝা যায় কোন মানুষের লটারি যোগ আছে কোন মানুষের নেই। সেটা আপনারা কি করে নিজেরাই বুঝতে পারবেন, সেটা আপনাদেরকে আমি আজকে হাত দেখে এবং হাতে প্র্যাকটিক্যালি বুঝিয়ে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। সেই জিনিসটা আপনারা ফলো করুন। নিজের হাত কার লটারি যোগ আছে এবং কার নেই পুরোটাই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, লটারি যোগ সবার থাকে না, কিন্তু অনেক মানুষ আছে লটারি কেটে কেটে হয়রান হয়ে যাচ্ছে, কিন্তু লটারি লাগছে না। এবং জুয়ো লটারি যেটা হয়, যোগ নেই অথচ লটারি কাটছে, তাহলে তো সে লস করবেই। সবার হাতে কিন্তু লটারি যোগ থাকে না। এবং লটারি যোগ কার হাতে আছে আপনারা কি করে বুঝবেন, এবং সেটা আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যালি হাতের রেখা এবং কোন জায়গায় কোন চিহ্ন থাকলে লটারির প্রাপ্তি যোগ আসে এবং লটারিতে আপনি জিতবেন এবং লটারিতে জয়লাভ করবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন। এবং এইটা হাতের মধ্যেই আপনার থাকবে যে কোন রেখাটা, যদি আপনার কোন রেখায় কোন চিহ্ন থাকলে আপনার লটারি যোগ আসতে পারে এবং লটারি কাটলে আপনি লটারিতে তো প্রাইজ পাবেন আর কি, মানে জিতবেন, লটারিতে আপনি লস খাবেন না। এবং আপনার সেই রেখা আছে কিনা আপনি কি করে বুঝবেন? আপনাদের নিজের হাতে চলে যান, আমি আপনাদেরকে হাতে দেখাচ্ছি, একটা হাতের ছবি দিয়ে আপনাদের কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি এবং কোন জায়গায় কোন চিহ্ন থাকলে আপনার লটারিতে আপনাদের অর্থ আসতে পারে সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা নিজের হাতে যান এবং পুরো ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন। হয়তো আপনি পুরো ভিডিওটা দেখছেন না, কেটে কেটে দেখছেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি যেগুলো দেখাবো আপনারা হাতে লিখে সেগুলো আপনারা দেখবেন যে আপনার সেই চিহ্ন আছে কিনা, সেই যোগ আছে কিনা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, সকলে নিজের হাতে দেখুন। এই যে স্থানটা দেখেছেন, এই যে স্থানটা, এটা হচ্ছে বৃহস্পতি স্থান, মানে এই স্থানটা হচ্ছে বৃহস্পতি স্থান। বৃহস্পতি স্থানে যদি আপনার চতুষ্কোণ আছেন, ধরুন এইভাবে একটা চতুষ্কোণ আছে, এই যে চতুষ্কোণ আছে, কারোর হাতে যদি বৃহস্পতি স্থানে চতুষ্কোণ থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু লটারি বা জুয়োতে টাকা অর্থ উপার্জন করতে পারে, কিন্তু সেই সঙ্গে এই বৃহস্পতি স্থানটা কিন্তু উচ্চ স্তর হওয়া দরকার, মানে উঁচু হওয়া দরকার। যদি বৃহস্পতি স্থান যদি নিচু হয় তাহলে কিন্তু এই জিনিসটা কোনো উল্টো কাজ করবে। ঠিক আছে, আর যদি বৃহস্পতি স্থান আপনার উঁচু অথচ বৃহস্পতি স্থানে যে চতুষ্কোণটা রয়েছে সেই সঙ্গে আপনার রাহু স্থান, এই যে এটা হচ্ছে রাহু স্থান, এই স্থানটা হচ্ছে রাহু স্থান, এই স্থানটাও কিন্তু আপনার উঁচু আছে, এই স্থানটাও উঁচু রয়েছে। ঠিক আছে, উঁচু রয়েছে, তাহলে কি হলো, বৃহস্পতি উচ্চস্তর আছে এবং রাহু উচ্চস্তর আছে, তাহলে কিন্তু আপনি জুয়োতে কিন্তু এমনি জড়িয়ে যাবেন। কিন্তু চতুষ্কোণ যদি না থাকে তাহলে কিন্তু আপনি জুয়োতে বড় লটারি জিতবেন না। কিন্তু যদি আপনার রাহু স্থান ভালো থাকে প্লাস বৃহস্পতি স্থানও ভালো আছে এবং বৃহস্পতি স্থানে চতুষ্কোণ রয়েছে, তাহলে আপনি কিন্তু জুয়োতে উপার্জন করতে পারবেন। কিন্তু যদি আবার বৃহস্পতি স্থানে চতুষ্কোণের ভিতরে আবার দেখছেন চতুষ্কোণ রয়েছে, সেক্ষেত্রে কি হতে পারে, চতুষ্কোণ রয়েছে, বৃহস্পতি স্থানে চতুষ্কোণ আছে অথচ চতুষ্কোণের মধ্যে আবার চতুষ্কোণ কারোর হাতে আছে, হয়তো সবার হাতে এই জিনিসটা থাকবে না, কারোর হাতে হয়তো এই জিনিসটা রয়েছে যে চতুষ্কোণের মধ্যেও আবার চতুষ্কোণ আছে, তাহলে কি ফল আসতে পারে, তাহলে কিন্তু তার জীবনে বড় একটা অ্যামাউন্ট জয় এবং লটারিতে অর্থ আসতে চলেছে। যদি ধরুন কারোর হাতে লটারি আপনার এই রেখাগুলো কোনোটাই নেই, তাহলে সে কি করবে, তাহলে সে লটারি কাটছে কিন্তু টিকিটে মূল্য আসছে না। কিন্তু যদি বৃহস্পতি স্থান উঁচু হয় এবং রাহু যদি উঁচু হয় তাহলে কিন্তু লটারিতে তারও টাকা আসবে, কিন্তু পরিমাণটা কম হবে। কিন্তু কারোর জীবনে যদি চতুষ্কোণের মধ্যে চতুষ্কোণ থাকে সে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা লটারিতে পেতে চলেছে। এটা কার কার হাতে, নিজের হাত দেখবেন আপনারা আর দেখে বুঝবেন যে আপনার হাতে সেটা আছে কি না। যদি থাকে তাহলে আপনারা লটারি কাটবেন, দেখবেন লটারিতে ভালো একটা অর্থ পাবেন। কিন্তু যাদের হাতে নেই তারা লটারি কেটে কেটে হয়রান হয়ে যাচ্ছে, কিন্তু তারাও কাটলে পরে একটু মেপে কাটবেন, কারণ তারা লটারিতে যদি রাহু স্থান ডাউন থাকে এবং বৃহস্পতি ডাউন থাকে তাহলে কিন্তু লটারিতে তারা অর্থ সেইভাবে পাবে না, অথচ টাকাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর যাদের আছে তারা কিন্তু এইগুলো পাবে, অর্থগুলো আসবে। কিন্তু এর যার যোগ নেই, লটারিতে এইরকম অবস্থা নেই যার হাতে,
তাহলে সে কি টাকা পাবে না? অবশ্যই পাবে। তাহলে পরের ভিডিওতে আমি আর একটা লিঙ্ক পাঠাবো লটারি সম্বন্ধে এবং যেটা আপনার পাবেন, কি করলে আপনাদের হাতে লটারি যোগ আসতে পারে, পরের ভিডিওতে আমি একটা পাঠাবো। আপনারা দেখতে থাকবেন, চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইবার করবেন, তাহলে আপনার পরের ভিডিওটাতে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আর আমার এই নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি আমাকে পাবেন, অনেক জায়গাতে আমি কম বেশি বসি, ফোন করবেন এবং কিছু জানার থাকলে জানাবেন, কমেন্টেও করতে পারেন, সেটাও আমি তাদেরকে